হ্যালো এভরিওয়ান, আমি রিদিতা। আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা সকালবেলা ঘুম থেকে উঠে একদম সামনেই কিছু ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম। সেই গাছে কতগুলো ঢ্যাঁড়স হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে। আর সেইগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। অনেক ঢ্যাঁড়স হয়েছে, তবে আজকে দেখছি মাত্র দুটো বড় হয়েছে। আরও হয়েছে, তো এ দুটো আগে হয়েছিল, তাই এগুলো আগে তুলে নিলাম। আরও প্রচুর হয়েছে, আর এটাই আমার ফার্স্ট তোলা নতুন গাছের প্রথম ঢ্যাঁড়স। এরপরে চলুন দেখাবো পুকুরে কত মাছ ভাসছে। মেঘলা ওয়েদার তো, প্রচুর পরিমাণে মাছ ভাসছে। এ দেখুন, পুরো পুকুরটা এরকম মাছে ভর্তি হয়ে গেছে। সব মাছ জল খাচ্ছে। প্রথম মাছ, পুরো পুকুরটা একদম গ্রুপ গ্রুপ করে ভাসছে। প্রচুর মাছ ভাসছে। চলুন এবার একটু রান্না বান্না করা যাক। অফিস বেরোবো, তার আগে একটু রান্না বান্না করে রাখি। এখন একটু মালাইকারি করবো। চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, আলুটাকেও ভেজে নিয়েছি। মালাইকারি আলুটা আজকে একটু লম্বা লম্বা করে কেটেছি, আলাদা করে। এমনি ছোটো ছোটো করে কাটি, কিন্তু আজকে একটু লম্বা লম্বা করে কেটেছি। তেলে মশলাটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর লঙ্কার গুঁড়ো। মালাইকারিতে হলুদটা আমি দিই না, কারণ আমি যতটুকু জানি মালাইকারিতে হলুদ দেওয়া হয় না, তাই আমিও দিই না। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। অর্ধেকটা টমেটোও দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দিলাম। এটাকেও আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে কোনো কাঁচা গন্ধটা না থাকে। সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। নারকেলের দুধটা বের করানো আছে, এবার এটাতে আমি ঢেলে দিলাম। দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি। যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি করে দেবেন, আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা অল্প করে দেবেন। আমরা যেহেতু একটু বেশি মিষ্টি পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণে চিনিটা দেব। তরকারিটা এবার ফুটে উঠেছে। সব কিছু ঠিকঠাক আছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। আবার আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ এটা আলু ভেন্ডির তরকারি করব। আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এটাকে নামিয়ে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। যাতে দুটো সাইড লাল লাল হয়, সেরকম করেই ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দেবো কাঁচা পেঁয়াজ। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এতে কুচি করা কাঁচা পেঁয়াজ।
এটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর জিরে বাটা। এটাকেও কিছুক্ষণ ধরে ভাজবো যাতে জিরে পেঁয়াজের গন্ধটা একটু হলেও কেটে যায়। এবার দেব আলু আর ভেন্ডি ভাজা। আর এটাকে দিয়ে আর কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। সুন্দর করে এটাকে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার দেব সর্ষের বাটার জল আর হলুদ গুঁড়ো। লবণ দিয়ে দিলাম। এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে সর্ষের বাটা দিয়ে দেব। আমার নাড়াচাড়া করে ভাজাভাজি কমপ্লিট। মশলাটাও কষানো হয়ে গেছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার সর্ষের বাটার জলটা এতে আমি ঢেলে দেবো। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। এটা আমার ফুটে উঠেছে। আলু ভেন্ডি হয়ে গেছে। এবার বসাচ্ছি ভোলা মাছের ঝাল। ভোলা মাছগুলোকে 2 পিস করে কেটে নিয়েছি আর এটাকে একটু ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব মাছ আর সর্ষের বাটা টমেটো। আগে টমেটোটা দিয়ে দেব, তারপরে সর্ষে বাটা দেবো। দিলে এখনকার ফ্রোজেন টমেটো তো ওটা একটু গন্ধটা কেড়ে যায়, নাহলে একটু সবুজ সবুজ গন্ধ করে। টমেটোর একটা আলাদা গন্ধ আছে, যে গন্ধটা করে। মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, দেব লবণ, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আরও ফুটতে দেব, যতক্ষণ এটা মাখা মাখা না হয়ে যাচ্ছে। ফুটে উঠেছে এবং মশলাটাও একটু গায়ে গায়ে হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে মাছের ঝাল। এই হলো আজকের মেনু। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।